ম্যাডাম আপনি এটা কি করলেন? তুই কোথাকার কোন প্রধানমন্ত্রী রে যে তুই আমাদের সামনে দিয়ে এভাবে হুড়হুড় করে চলে যাবি আর তোকে কিছু বলতে পারবো না? আজব ব্যাপার, এর জন্য আপনি আমাকে লাথি মারবেন? এটা ক্লাসে হুড় হুড় করে ইন্টারভিউ বোর্ডে তোকে লাথি মারবে না। আর একটা কথা শোন, ক্লাস 5 থেকে না আমরা একসাথে চলাফেরা করি, আমরা যেখানে যাই সেখানে। শোন, চাকরি তোর কখনোই হবে না। আর শোন, ভুল করেও যদি তোর এই অফিসে চাকরি হয়ে যায় তারপরেও আমাদের অফিসে রাজত্ব থাকবে। ওকে? এই তুই ওকে এখানে বসতে বলছিস কেন? একটা কাজ কর, তুই আমার মতো ওকে আরেকটা লাথি মেরে গেট থেকে একদম বের করে দে। আমি যদি আরে বসবে আর তোর যে চেহারা, এই চেহারা নিয়ে তুই ইন্টারভিউ দিতে আসছিস? এটা হচ্ছে একটা ম্যানেজার পোস্টের চাকরি, তোর এই চেহারা ম্যাডাম আপনি আমার সাথে যে আচরণ করতেছেন এটা দেখে আমি নিঃসন্দেহে বলতে পারি এই চাকরিটা আপনার হবে না। দিকে তাকা আর তুই আমার দিকে তাকা। তোর তো বড় জোর ক্লিনার চাকরি হওয়ার যোগ্যতা আছে, আর আমি ম্যানেজার পোস্টের জন্য এখানে ইন্টারভিউ দিতে আসছি। আর তেমন ব্যবহার করেনি যে আপনি ওনার সাথে এত খারাপ ব্যবহার করবেন। এই মেয়ে, তুই এখন আমাকে ব্যবহার শিখাতে আসছিস? এখন তাই বসতো পরেরটা পরে থাকবি, আর না হয় বাইরে হয়ে চলে যা। স্যার আপনাদেরকে ইন্টারভিউ ডাকতেছে। সবাইকে তোর তো সাহস কম না? জাস্ট শাট ইওর মাউথ। আর একটাও ফালতু কথা বলবেন তাহলে আপনাদের সাথে আমি কি করব সেটা কিন্তু। আর এটা যে চেয়ার দেখতেছেন এটা মালিকের চেয়ার, একটা মালিকের চেম্বারে একটা মালিকের আমি আর কোনো কথাই শুনতে চাই না। আপনাদের মুখ থেকে এতটুকু কথা শোনার মতো রুচিও আমার ভালো করে বুঝে গেছে আপনারা মানুষ হিসেবে কেমন, আপনারা মানুষকে কিভাবে ট্রিট করেন। আর এই যেমন কি যেন বলছেন, আপনারা নিজেরাই নিজেদেরকে কুকুরের সাথে তুলনা করে ফেলছেন। যাই হোক, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এইটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। এরা বাইরে যে আচরণটা আমার সাথে করছেন বা এই কোম্পানির মালিককে যে আচরণটা আপনারা দেখাইছেন তাতেই আপনাদেরকে যাচাই করা যায় আপনাদেরকে ঠিক এইভাবেই ট্রিট করবে যতদিন পর্যন্ত আপনারা নিজেদেরকে শুধরাতে না পারবেন। আপনাদের কত বড় সাহস আমার করতেন, এটা যদি মালিকের চোখে পড়তো আপনাদের সাথে ঠিক এইভাবেই কথা বলতো। যাই হোক, আপনাদের সাথে কথা বলে আমি আমার মূল্যবান প্লিজ এই জন্য আপনি আমাদের ইন্টারভিউটা না নিয়ে থাকবেন না, আমাদের ইন্টারভিউটা নিন স্যার প্লিজ। স্যার প্লিজ স্যার, আমাদের ভুল হয়েছে স্যার। সো এই মুহূর্তে এখান থেকে চলে যান, নয়তো যদি আমার মাথাটা গরম হয়ে যায়। আউট আউট। কংগ্রেচুলেশন মিস শুভ্রা। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না। বুঝতে পারলেন না তাই তো? আমরা কি বলছেন স্যার? কিন্তু আমার তো কোনো ইন্টারভিউ নিলেন না। ইন্টারভিউ তো হয়ে গেছে। আপনি বাইরে যে সাহসিকতার পোষা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস রাখতে পারে, সেই মানুষটা কতটুকু সৎ হতে পারে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। সততা বা সাহস এটা কতজনের মধ্যে থাকে। যাই হোক, আপনি আগামী 1 তারিখ থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারছেন। নেক্সট। মে আই কাম ইন স্যার? আপনার মেবি কোথাও ভুল হচ্ছে। আপনি কি ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন? জি স্যার। প্লিজ কাম। বসুন। এই নিন মার্কার, আর ওই সাদা পেপারের কাছে যান। ওকে। আপনার কোয়ালিফিকেশনস অল গুড। জাস্ট আ মিনিট। হ্যাঁ সাকিব, হ্যাঁ উনি তো আমার সামনেই বসে আছে, ইন্টারভিউ দিচ্ছেন। মিস্টার সাকিব, রকি চৌধুরী আপনার কি শুনে আপনার ওই কাগজটার কাছে যান। জি স্যার। Write something on this paper. আসুন। দিতে পারছি না। কেন স্যার? স্যার আমার এডুকেশন কোয়ালিফিকেশন তো খুবই ভালো স্যার। আপনি চাইলে কিন্তু পেপারসগুলো ভালোভাবে দেখতে পারেন। আমার চাকরিটা আপনার যদি নিজের উপর কনফিডেন্স থাকতো তাহলে আপনি অন্য কাউকে দিয়ে আমাকে কল করাইতেন না
যে আপনার এই জবটা খুব বেশি প্রয়োজন, দ্যাটস ওয়াই আপনি আমাকে কল। আগে নিজের উপর কনফিডেন্স তৈরি করুন, তারপরে আসুন। স্যার প্লিজ আপনি আরেকটা বার পেপারগুলো দেখুন, আমার চাকরিটা খুবই প্রয়োজন স্যার। আমি তো আপনাকে বললাম